ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আমি কাউকে নবী হিসাবে পাঠাই নাই, কাউকে রাসূল হিসাবে পাঠাই নাই, কারো কাছে আমি নবুয়তি দেই নাই, ওহী নাজিল করি নাই। ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি এমন কাউকে নবী বানাই নাই, এমন কাউকে রাসূল বানাই নাই যেই রাসূলটা মানুষ ছিল না। সমস্ত নবী রাসূলকে আমি মানুষের মধ্য থেকেই বানাইছি, নূর দিয়ে বানাই নাই, ফেরেশতাদের মধ্য থেকে বানাই নাই। ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আমি কোন রাসূল পাঠাই নাই যাকে আমি মানুষ বানাই নাই। নূহি ইলাইহিম, এবং যার কাছে আমি ওহী পাঠাইছি সে মানুষই ছিল। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তবে কিতাবীদের নিকট তোমরা জিজ্ঞেস করে নাও। তাআলা اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় ফজল করম, মেহেরবানি ও শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুমে সার নামাজ জামাতের সাথে আদায় করার পর এই তাফসীর মজলিসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়ার কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি।
আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণ। নবিয়্যুন শব্দের অর্থ নবী, আম্বিয়া শব্দের অর্থ অনেক নবী। নবী বহু বচন, এক বচন, আম্বিয়া বহু বচন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া নামে। এর কারণ হলো এই সূরার মধ্যে কোরআনের যতগুলো সূরা আছে সমস্ত সূরার মধ্যে কোনো না কোনোভাবে কোনো নবীর ব্যাপারে আলোচনা আছে। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরং একাধারে 16 জন নবীর ঘটনা বর্ণনা করছেন। 16 জন নবীর নাম এই সূরার মধ্যে আসছে। যেহেতু অনেক সংখ্যক নবীর নাম এই সূরার মধ্যে আছে, সেই হিসাবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া নামে। ইতিপূর্বে আমরা সূরা তাহার তাফসীর শুনেছি। আজকে আম্বিয়া শুরু করছি। আগের সূরা তাহা এবং আম্বিয়ার মধ্যে যোগসূত্রটা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার বিভিন্ন আয়াতের মধ্যে কাফেরদের সম্পর্কে উল্লেখ করেছেন, যারা দ্বীন সম্পর্কে উদাসীন, যারা ঈমান সম্পর্কে উদাসীন, যারা আল্লাহর রাসূল সম্পর্কে উদাসীন, তাদেরকে সতর্ক করে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। ওই উদাসীন ব্যক্তিদের ভাবধারা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সূরাতুল আম্বিয়ার মধ্যেও সতর্কতার কিছু বাণী তাদেরকে শুনিয়েছেন। যেহেতু উভয় সূরার মধ্যে উদাসীন ব্যক্তিদের নিয়ে আলোচনা আছে, এই জন্য দুইটা সূরা একটা আরেকটা সূরার সাথে সামঞ্জস্য রেখে, আগের সূরার সাথে পরের সূরার মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দুইটা সূরার স্থলাভিষিক্ত করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা শুরুতেই জেনে নেই এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 112টা। কয়টা আয়াত? 112টা আয়াত। রুকু আছে 7টা। আমরা হয়তো 7 দিনেই এই রুকু 7টা পর্বে হয়তো আলোচনা করব, আর নয়তো আরো দীর্ঘ সময়ও লাগতে পারে, বা এর চাইতে কম সময়ের মধ্যেও আমরা এই সূরা শেষ করব। তবে সম্ভাব্য বিষয় হলো যে আমরা 7 দিনেই এই সূরা কমপ্লিট করার চেষ্টা করব, মানে 7টা সপ্তাহ যাবে। তো মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই এবং আগের সূরা তাহার শেষের দিকে উদাসীন ব্যক্তিদের নিয়ে কথা বলেছেন। সূরার শুরুর আয়াতে সারা উম্মতকে নিয়ে, সমস্ত পৃথিবীর মানুষকে নিয়ে আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের হিসাবের সময় খুবই নিকটবর্তী। মানুষের হিসাবের সময় খুবই নিকটবর্তী হয়ে গেছে। অহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষরা এই যে হিসাবের সময়টা খুব নিকটবর্তী হয়ে গেছে, এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করছে না। তারা উদাসীনতার মধ্য দিয়ে, তারা গাফলতির মধ্য দিয়ে সময়কে পার করে ফেলছে। আল্লাহ পাক যে বললেন মানুষের হিসাবের সময়টা খুব নিকটবর্তী হয়ে গেছে, আমাদের প্রশ্ন জাগতে পারে, হিসাব তো হবে কিয়ামতের ময়দানে, এর আগে তো আর হিসাবের কোনো সুযোগ নেই, হিসাব হবে না।
তাহলে হিসাব নিকটবর্তী হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ কি বোঝাইতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গেছে এই কথা দ্বারা বলার উদ্দেশ্য হলো, আমরা জানি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তো তার হিসাবের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মৃত্যুটা হবে কখন এটা কেউ বলতে পারে? আমি এখন কথা বলছি, একটু পরে আমার জবান বন্ধ হয়ে যাইতে পারে। আপনারা এখন এখানে বসে আছেন, একটু পরে আপনারা বসে থাকতে নাও পারেন, মৃত্যু হয়ে যাইতে পারে। কার মৃত্যু কখন হবে এটা যদি মানুষ জানতেই পারত, তাহলে মৃত্যুর আগ মুহূর্ত হইলেও মানুষ আল্লাহ পাকের কাছে রোনাজারি করত, মানুষ আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত কৃতকার্যের জন্য নামাজের মধ্যে, নামাজ শেষ করে দোয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে বলতো, আল্লাহ আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি, আমার জীবন আমি গুনাহে জর্জরিত করে ফেলেছি, সুতরাং আমি যেহেতু আগামীকালকেই অমুক টাইমে মৃত্যুবরণ করব, তুমি আমার তাওবাকে কবুল করে নাও, আমার জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এই সমস্ত কথাগুলো আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের চাহিদা মোতাবেক বলে আল্লাহ পাকের কাছ থেকে নিজেকে মাফ করায় নিতে পারত। সেই সুযোগ কি আছে? সেই সুযোগ নেই। তার মানে হলো, মানুষ ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তেও জানে না যে আসলে তার মৃত্যু ঘুমের মধ্যেই হবে কিনা। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারে না যে সারাদিন সে সজাগ থাকতে পারবে। বলতে পারবে? সুযোগ আছে? নেই। একটা মানুষ, আমি আমার এক উস্তাদের কাছ থেকে শুনেছি, তিনি তার উস্তাদের ব্যাপারে বলেছেন, ওনার উস্তাদ হলো আমেরিকাতে থাকেন। তো আমেরিকাতে যে উস্তাদ থাকেন, উনি ওনার এক মুসল্লির ব্যাপারে বলছেন যে আমার একজন মুসল্লি, তিনি ফ্যামিলি নিয়ে এক জায়গায় গেছিলেন, সেখান থেকে সফর শেষ করে বাসায় আসলেন। বাসায় আসার পর গাড়ি পার্ক করার জন্য স্ত্রীকে এবং সন্তান সন্ততিদেরকে গাড়ি থেকে নামিয়ে বললেন, তোমরা বাসায় যাও, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। তো ওই ব্যক্তি গাড়ি পার্কের কথা বলে স্ত্রী, সন্তান সন্ততি সবাইকে পাঠাইয়া দিল। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে কিন্তু গাড়ি পার্ক করে আসতেছে না, ফোন দিচ্ছে, ফোন রিসিভ হচ্ছে না। তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে আসলো। আসার পরে দেখলো গাড়ির জায়গায় ঠিকই আছে, ভালো করে লক্ষ্য করে দেখলো লোকের ড্রাইভিং স্পটে ঠিকই আছে, অথচ বসে আছে, বসে থাকার অবস্থানটা স্বাভাবিক না, একটু অস্বাভাবিক। দৌড়ে কাছে গেল, দরজা টাক করলো, খুললো না। তখন দরজা কোনোভাবে খুলে দেখলেন যে আল্লাহ পাক তার রূহ নিয়ে গেছে। তার মানে হলো, ওই ব্যক্তি তো এই চিন্তা করে নাই যে আমার সময়টা এখনই শেষ হয়ে যাবে। যদি এই চিন্তা তার ভিতরে থাকতো, বা এই সময়টা তার যদি জানা থাকতো যে এখনই আমার রূহটা বের হয়ে যাবে, সে আস্তে করে গাড়ির দরজাটা খুলে দরজা থেকে বের হয়ে দৌড় দিয়ে বাসায় গিয়ে বাসার সবার সাথে সাক্ষাৎ করে বলতো, আমি একটু পরেই মৃত্যুবরণ করতেছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার সন্তান তোমাদের জন্য কিছু রাখতে পারলাম না পারলাম, আমার প্রতি তোমরা অসন্তুষ্ট থেকো না, আমার স্ত্রী আমার প্রতি তুমি অসন্তুষ্ট থেকো না, যাই করছি যাই হয়েছে ভুল বোঝাবুঝির মধ্যে হতে পারে, তুমি আমাকে মাফ করে দিও। এই কথাটুকু তো অন্তত বলতে পারতো না? মানুষ মৃত্যুবরণ করার পর স্ত্রী যদি মারা যায়, স্বামী আফসোস করে করে অন্যের কাছে বলে, নিজের বন্ধুর কাছে, নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে বলে, হায় আমি তার জীবনে তো অনেক অতিষ্ঠ করছি, তাকে অনেক জ্বালাইছি, কিন্তু শেষ মুহূর্তে যে আমি তার কাছ থেকে মাফটা চাইয়া নিব, এই সুযোগটা তো আমি পাইলাম না। বলে কি না? স্বামী মারা গেলে স্ত্রীরাও ঠিক একই আফসোস করে কান্নাকাটি করে, আমি তো আমার স্বামীর হক ঠিক মতো আদায় করতে পারি নাই, আমি কিভাবে আল্লাহর আদালতে গিয়ে আমি সাক্ষী দিব, আমি আমার আল্লাহর আদালতে গিয়ে কি বলবো, আমার স্বামীর হক তো আমি আদায় করতে পারি নাই, তার কাছ থেকে তো আমি মাফটাও চাইতে পারলাম না, বলতেও পারলাম না যে আমাকে তুমি মাফ করে দিও।
এমন হয় কি হয় না? হয়। তার মানে আল্লাহ পাক বোঝাইতে চাইলেন, তুমি এখন বসে আছো, 1 মিনিট পরে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, তুমি জানো না। কেউ বলতে পারবে না কার মৃত্যু কখন হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষ দুনিয়ার বুকে মৃত্যু বরণ করার সাথে সাথেই তার আলমে বরজাখ শুরু হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করার পরপরই তার হিসাব নিকাশের আদালত শুরু হয়ে যায়। তার মানে দুনিয়াতে যতদিন বেঁচে আছে ওই সময় পর্যন্ত তার রূহ কার্যকর, তার শারীরিক অবস্থান কার্যকর, তার সব কিছু কার্যকর যতদিন পর্যন্ত তার রূহ ভিতরে আছে। যখনই রূহ নামক পাখিটা কলিজার ভিতর থেকে যখন উড়াল দিয়ে চলে যাবে, আল্লাহ পাকের ডাকে যেদিন সাড়া দিয়ে দিবে, সেদিন এই দেহের কোনো মূল্য নেই। আছে নাকি? এই দেহের কোনো মূল্য নাই। গত পরশু দিন আমার নানি শাশুড়ি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমার মামা শ্বশুররা জানাজার আগ মুহূর্তে যে মানুষকে কিছুক্ষণ দাঁড়ায়া কথা বলে, জানাজা শুরু হবার আগ মুহূর্তে মানুষরা কিছুক্ষণ দাঁড়ায়া কথা বলে যে আমার আম্মা, আমার অমুক, আমার বাবা তিনি মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই জানেন, আপনাদের সামনে একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, একই মহল্লায় চলাফেরা করছেন। আমার আম্মার, আমার আব্বার, আমার ভাইয়ের, আমার বোনের কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিন। এই কথাগুলো বলে না? তো আমার মামা শ্বশুর তিনি দাঁড়ায়া বলতেছিলেন, আমার আম্মা গ্রামে থাকতেন, আমরা ভাইয়েরা সবাই ঢাকা শহরে থাকি, আমার আম্মার দেখাশোনা আমরা করতে পারিনি। এইভাবেই বলতেছেন, আমার আম্মার দেখাশোনা আমরা ঠিক মতো করতে পারিনি। আমার মায়ের কাছ থেকে যে আমরা মাফটা চাবো এই পর্যন্ত সুযোগ হয়নি। সুতরাং আপনারা আমার আম্মাকে মাফ করে দিবেন এবং আমাকেও মাফ করবেন, যেন আমি কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহ পাকের কাছে যেন ধরা না খাই যে আমার আম্মার হক আমি আদায় করতে পারিনি। কথাটা 1 মিনিটের, কিন্তু কথাটার ওজন কত একটু ভাবার বিষয়, একটু ভাবার বিষয়। আমার বড় মামা শ্বশুর আম্মার সাথে দেখা করে বিকালবেলা বের হয়েছে বাসার থেকে যে আমি ঢাকায় চলে যাচ্ছি মা। পদ্মা ব্রিজ পার হওয়ার পরেই, পদ্মা ব্রিজটা পার হয়েছে, টোল প্লাজায় আসার সাথে সাথে ফোন আসছে যে আম্মা মারা গেছে। সাথে সাথে সেখান থেকে আবার ব্যাক করছে। তাহলে মৃত্যু কার কখন আসবে এটা কেউ বলতে পারবে না। মানুষ স্ট্রোক করে সাথে সাথে মারা যায়, অনেক মানুষ স্ট্রোক করার পরেও বারবার বেঁচে যায়। আমার দাদি 2বার স্ট্রোক করার পরেও আলহামদুলিল্লাহ, 2বার স্ট্রোক করার পরেও আরো 2 বছর বাঁচছেন, 2বার স্ট্রোকের পরে। হায়াতের মালিক আল্লাহ, হায়াত নেওয়ার মালিকও আল্লাহ। ডাক্তাররা বলে দিচ্ছে যে আপনার যে রোগ হয়েছে আপনি সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ আপনি 1 মাস টিকবেন, এরপরে আপনার টিকার মতো কোনো সুযোগ নাই। আত্মীয় স্বজনদেরকে ডাক্তাররা বলে দিচ্ছে যে আপনার আম্মা বা আপনার আব্বা ভালো মন্দ যা কিছু খাইতে চায় খাওয়ায় দেন, ওনার হাতে বেশি সময় নেই। এমন ঘটনার পরেও যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ওই 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে ডাক্তাররা ঘোষণা দিয়ে দিছে আপনি সর্বোচ্চ আপনার কিডনির উপরে ডিপেন্ড করে 1 মাস, এর বেশি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত রাখবেন, তারপরেও 3টা সন্তান হয়েছে, এরপরে এখনো পর্যন্ত সুস্থতার জীবন যাপন করতেছে। আলহামদুলিল্লাহ, আমার সামনে দেখা, আমার নিজে চোখে দেখা।
আমি যেই হুজুরের মাধ্যমে আমার পড়ালেখার একদম হাতে কলমে শুরু করছি, যেই হুজুরের মাধ্যমে, মাওলানা আব্দুল হামিদ সাহেব, আমাদের গ্রামের মাদ্রাসার মাওলানা আব্দুল হামিদ সাহেব। তখন তো ছোট্ট ছিলাম, ওই সময় শুনছি যে খালাম্মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা সময় দিয়ে দিছে, এই সময়ের মধ্যে এরপরে আর আপনাকে রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত তিনি দিব্যি সুস্থতার জীবনযাপন করতেছেন। তার গর্ভে যেই সন্তানগুলো হয়েছিল, সেই সন্তান অনেকে মারা, 2টা সন্তান মারা গেছে। পরবর্তী 3টা সন্তান হয়েছে, তারা আলহামদুলিল্লাহ দিব্যি সুস্থ। তার মানে কি বোঝা যায়? আল্লাহ পাকে যাকে হায়াত দিবেন, তার হায়াত কেউ নেওয়ার মতো সুযোগ নেই, আর যার মৃত্যু দিবেন তাকে বাঁচানোর মতো কোনো সুযোগও নেই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে মানুষরা এদিক সেদিক ঘোরাফেরা করে নিজের জীবন যাপনের জন্য, সন্তানের জীবন সুন্দর করার জন্য, মেয়েকে ভালো ঘরে বিবাহ দেওয়ার জন্য, সন্তানকে, ছেলে সন্তানকে সুন্দর পরিবেশে রাখার জন্য নিজের জীবন বিলায়া দিয়া, সব কিছু বিলায়া দিয়া তাদের জন্য মেহনত করে জীবন যাপন করতেছে। একটা পর্যায়ে গিয়ে বাবা ঠিকই থাকে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যে সন্তানের জন্য এত কিছু করলো, সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, বাবা ঠিকই রয়ে গেছে। আছে না? বাবা যদি চিন্তা করত যে না, মৃত্যু তার আগে আমারও হইতে পারে, অথবা আমার আগে তারও মৃত্যু হইতে পারে, তাহলে বাবা মা দুনিয়ার পিছনে দাঁড়াইয়া আল্লাহ পাক যেভাবে চললে আল্লাহ খুশি হইতেন, যেভাবে চললে রাসূল খুশি হইতেন, সেই রাস্তায় নিজের জীবনকে বিলায়া দিতেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন, মানুষ দুনিয়ার বুকে থেকে বুঝতেই পারছে না, বুঝতেই চাচ্ছে না যে তার হিসাবের সময়টা খুব নিকটবর্তী হয়ে গেছে। নিঃশ্বাসটা বন্ধ হলেই দুনিয়ার সকল লীলা খেলা শেষ। ওহুম ফি গাফলাতিন মুরিদুন। সে উদাসীনতার মধ্য দিয়ে নিজের জীবন পার করছে, উদাসীন হয়ে আছে, গাফিল হয়ে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের নিকটে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যেই নতুন উপদেশ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই উপদেশগুলো আসছে, সেই উপদেশকে তারা এমন ভাবে গ্রহণ করে, এমন ভাবে শুনে যে তারা ঠাট্টা বিদ্রূপ করতেছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই সমস্ত কথাগুলো তাদের সামনে আসছে, কোরআন তাদের সামনে যেভাবে আসছে, তারা এই কোরআনকে এমন ভাবে ঠাট্টা বিদ্রূপের সুরে গ্রহণ করছে, মনে হয় তাদের এইগুলোর কোনো ভ্রুক্ষেপই নাই। তারা মনে করে যে এগুলো ফাও কথা, শুধু শুধু কথা, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। তারা এটাই মনে করে। আল্লাহ পাক বলছেন, লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি একটু ভেবে দেখেন, লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর এগুলোকে এমন ভাবে গ্রহণ করে যেন ঠাট্টা বিদ্রূপের স্বর। তারা, তাদেরকে দেখে মনে হয় তারা এখানে হাস্যোজ্জ্বল হয়ে আছে,
লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর এটাতে আকৃষ্ট হয় না। ওয়া আসাররুন নাজওয়া আল্লাযীনা যালামু, আর কাফেররা বলে নিজেদের ওই সমস্ত লোকদেরকে কাছাকাছি নিয়ে, আসাররুন নাজওয়া গোপনে নিয়ে, আল্লাযীনা যালামু যারা কাফের, হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, কাফেররা যে সমস্ত মুসলিমরা নতুন নতুন ইসলাম গ্রহণ করছে ওই সমস্ত মুসলিমদেরকে নিয়ে গোপনে এক জায়গায় বৈঠক করে তারা ওই সমস্ত ছোট ছোট মুসলিমদেরকে, যারা নতুন মুসলমান হয়েছে, দুর্বল মুসলমানদেরকে কাছে নিয়ে ঘরের মধ্যে ডেকে, বিভিন্ন কোনাকাঞ্চের মধ্যে ডেকে তারা বুঝাইতে থাকে, ওই 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 তোমরা যে ওইখানে যাচ্ছ, তোমরা যে তার কথাগুলো শুনতেছো, তার তো সে তো তোমার মতোই আমার মতোই মানুষ। হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, সে নিজেকে নবী দাবি করছে, তোমরা সেটার পিছনেই দৌড়াচ্ছ। সে কিভাবে নবী হয়? সে তো আমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তার কাছে গেলে তো তোমরা জাদুর প্রভাবে পড়ে যাবা, এরপরেও কি তোমরা তার কাছে চলে যাবা যেটা সচক্ষে তোমরা দেখতেছো? তোমরা দেখো তার কাছে যেই যায় সেই আকৃষ্ট হয়ে যাচ্ছে, তার কাছে যেই যাচ্ছে সেই তার প্রতি আগ্রহী হয়ে যাচ্ছে, সেই যেই কথাগুলো বলতেছে সেই কথাগুলো সবাই গ্রহণ করতেছে। এরপরেও কি তোমরা যাইবা তার কাছে জাদুর প্রভাবে পড়ে যাওয়ার জন্য? তোমরা কি যাইবা? কাফেররা পরস্পরে ওই দুর্বল মুসলমানদেরকে এবং নিজেদের মধ্যে কানাঘোষা করতেছে চুপি সারি, যাতে অন্য কেউ না শোনে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি বলেন, ক্বালা রাব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কাফেরদের দিকে লক্ষ্য করে বলেন, রাব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বুকে তোমরা কি বলো, আসমান এবং জমিনের মধ্যে কখন কোন জায়গায় কি কথা হয় না হয় সবকিছু জানেন আমার আল্লাহ। সবকিছু জানেন কে? আমার আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে তোমরা কি বলো কি না বলো সব কিছু জানেন আমার আল্লাহ। ওয়াহুয়াস সামিউল আলীম, কারণ তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন। দুনিয়ার কোনো কিছু তার চোখের ফাঁকি দেওয়ার মতো সুযোগ নেই। তুমি মৃত্যুবরণ করবা, তোমার সামনে তোমার মেমোরি কার্ড তুলে ধরবে, তোমার সামনে তোমার মেমোরি কার্ড তুলে ধরবে, তুমি দেখবা আর আফসোস করবা। যাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তো আমাদেরও মনে নাই, আল্লাহ পাক এগুলা রেকর্ড করে রাখছে। আল্লাহ বাল ক্বালু আদগাসু আহলাম বাল ইফতারাহু বাল হুয়া শাইর ফালইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। বাল ক্বালু আদগাসু আহলাম বাল ইফতারাহু বাল হুয়া শাইর, ওই কাফেররা বিভিন্ন কথা বলে বলে যখন তাদেরকে ওই দুর্বল মুসলমানদেরকে এবং কাফেরদের নিজেদের মধ্যে পরস্পরের সাথে যখন কানাঘুষা করতেছে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে বলে বাল ক্বালু আদগাসু আহলাম বাল ইফতারাহু বাল হুয়া শাইর, সে একজন জাদুকর, এটা তো আছেই, বরং সে ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে। মানুষ স্বপ্নে যেটা দেখে পরবর্তীতে সেটাকেই সত্য মনে করে বাস্তবায়ন করার চেষ্টা করে। দেখেন, বুঝাচ্ছে, একে অপরকে বুঝাচ্ছে। মানুষ যেটা স্বপ্নে দেখে ওই স্বপ্নের জিনিসটাকে সে বাস্তবে পরিণত করার চেষ্টা করে, মনে করে যে স্বপ্নটাই হলো বাস্তব। তারা বলে
এটা কোরআন নয়, এটা হলো অলীক কল্পনা, এটা তার বানানো কাহিনী। তারপরে বলে বালিফতারাহু বাল হুয়া শাইর, সে একজন কবি, সে একজন কবি, ভালো কবিতা আবৃত্তি করতে পারে, ভালো কবিতা লিখতে পারে, সে ভালো একজন কবি। এই জন্য তার কবিতার ছন্দের মধ্য দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করতেছে। জাদুকর বলল, কবি বলল, জাদুকরও বলছে, কবিও বলছে। কার কাছে? নবীর কাছে নয়, বরং বলছে তাদের নিজেদের লোকদের কাছে, যাতে করে এগুলা বলে বলে নবীর কাছ থেকে তাদেরকে দূরে সরায় রাখা যায়। ফালইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। কাফেররা পরস্পরকে বলতেছে সে একজন কবি, তার কথার মধ্যে মাধুর্যতা আছে, তার কথার মধ্যে বিভিন্ন আকৃষ্টতা আছে, তোমরা তার কাছে যাও না, তোমরা তার কথা শোনো না। যদি কথা শুনে নাও তাহলে তোমাদের কান তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তোমার কানের ভিতর দিয়ে মাথার ভিতরে ঢুকে যাবে, তোমার কান থেকে অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখন তোমরা সেখান থেকে আর ফিরতে পারবা না। সে একজন জাদুকর এবং সে একজন ভালো কবি। জাদুর প্রভাবও তোমাদের উপরে খাটবে এবং কবিতার এই মাধুর্যতাও তোমাদের উপরে খাটবে। আর যদি তোমরা বলো সে একজন নবী, এই কথা যদি বিশ্বাসী করো, ফালইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। কাফেররা বলে তোমরা যদি মনেই করো সে নবী, তাহলে তাকে বলে দাও সে যেন পূর্ববর্তী যত নবী আসছে সমস্ত নবীদের কাছে কোনো নিদর্শন ছিল, কোনো আকর্ষণীয় বস্তু ছিল, কোনো মুজিজা ছিল, সে যেন আমাদের জন্য কোনো মুজিজা সামনে পেশ করে। পূর্বের যত নবী আসছে সমস্ত নবীর তো মুজিজা ছিল, সে যদি তাকে যদি তোমরা নবী মনে করো, তাহলে তোমাদের সামনে যেন সে তার নবুয়াতের প্রভাব দিয়ে, তার নবুয়াতের মুজিজা দিয়ে তোমাদের সামনে কিছু দেখায়। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার জবাবে বলেন, ও আমার নবী আপনি শুনে রাখেন, মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরয়াতিন আহলাকনাহা, ইতিপূর্বে আমি যে সমস্ত জনপদকে ধ্বংস করে দিয়েছি, আমি ইতিপূর্বে যত নবীর উম্মতকে আমি ধ্বংস করে দিয়েছি, যত জনপদকে ধ্বংস করে দিয়েছি, তারাও তো ঈমান আনে নাই। তাদের সামনেও তো আমি মুজিজা দেখাইছিলাম, নবীর মুজিজা তার সামনে পেশ করছিলাম, কিন্তু তারা তো তারপরেও ঈমান আনে নাই, আমি তো ধ্বংস করেই দিয়েছি। তারা শুধু বলবে যে তোমার মুজিজা দেখানোর জন্য তুমি মুজিজা দেখাবা, তারপরে আফাহুম ইউমিনুন, তারা কি এই মুজিজা বুঝবে? তারা তো এই মুজিজা বুঝবে না এবং ঈমান আনবে না। ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আমি কাউকে নবী হিসাবে পাঠাই নাই, কাউকে রাসূল হিসাবে পাঠাই নাই, কারো কাছে আমি নবুয়তি দেই নাই, ওহী নাজিল করি নাই। ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি এমন কাউকে নবী বানাই নাই, এমন কাউকে রাসূল বানাই নাই যেই রাসূলটা মানুষ ছিল না। সমস্ত নবী রাসূলকে আমি মানুষের মধ্য থেকেই বানাইছি, নূর দিয়ে বানাই নাই, ফেরেশতাদের মধ্য থেকে বানাই নাই। ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আমি কোন রাসূল পাঠাই নাই যাকে আমি মানুষ বানাই নাই। নূহি ইলাইহিম, এবং যার কাছে আমি ওহী পাঠাইছি সে মানুষই ছিল। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যদি তোমাদের জানা না থাকে তবে কিতাবীদের নিকট তোমরা জিজ্ঞেস করে নাও। তার মানে ইতিপূর্বে যারা নবী হিসাবে আসছিলেন, যারা নবী হিসাবে স্বীকৃত ছিলেন, তাদের উম্মতরা যে আল্লাহ পাকের অস্বীকার করছে, তাদের মুজিজাকে অস্বীকার করছে, এই মুহূর্তে তোমরা তো কাফের হয়ে আছো। যারা ইতিপূর্বের কিতাবের অনুসরণ করে, ইতিপূর্বের আসমানি কিতাবগুলোর অনুসরণ করে, নবীদের কিতাবগুলোর অনুসরণ করে, তোমাদের যদি জানা না থাকে তাহলে জানার জন্য তোমরা তাদের কাছে প্রশ্ন করো যে আসলেও ব্যাপারটা এমন কিনা। তাহলেই তোমরা বুঝতে পারবা যে আসলেও সত্য কিনা। ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জানার পরেও তাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করো। তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা ওই সমস্ত কিতাবীদের কাছে জিজ্ঞেস করে জানার চেষ্টা করো আসলে আমি যাদেরকে নবী বানাইছিলাম তারা কি মানুষ ছিল কিনা, তারা কি তোমাদের মতো মানুষ ছিল কিনা, এটা তাদের কাছে জিজ্ঞেস করে তোমরা জেনে নাও। যদি মানুষ না হইতো, ওমা জাআলনাহুম জাসাদা, আমি তাদেরকে শরীর দিয়ে বানাইতাম না, শারীরিক আকৃতি দিয়ে বানাইতাম না। ফেরেশতাদের শারীরিক আকৃতি আছে নাকি? ফেরেশতাদের শারীরিক আকৃতি আছে? কোনো আকৃতি নেই। আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? আমাদের সামনে ফেরেশতা আছে না নাই? আমাদের পিছনে ফেরেশতা আছে না নাই? প্রত্যেকটা মানুষকে প্রতিটা মুহূর্তে পাহারা দেওয়ার জন্য, তার প্রোটেকশনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে 10 জন করে ফেরেশতা নিযুক্ত রাখছে। আমি যে কথা বলতেছি, আমার এই দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমার চোখ রক্ষার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমার শ্বাস প্রশ্বাসকে ঠিক রাখার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো ফেরেশতাদের মধ্য থেকে নবী বানাই নাই। যদি ফেরেশতাদের মধ্য থেকে আমি নবী বানাইতাম তাহলে তাদের শারীরিক আকৃতি থাকতো না, অবয়ব থাকতো না। ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওমা কানু খালিদিন। যদি আমি নবী বানাইতাম ফেরেশতাদের মধ্য থেকে তাহলে তাদের জন্য খাবারের ব্যবস্থা লাগতো না। নবী আমি বানাইছি, তাদেরকে দুনিয়ার খাবার খাওয়াইছি। নবীরা দুনিয়ার খাবার খাইছেন কি খান নাই? আমাদের মতো খাবার নাকি ভিন্ন খাবার ছিল? আমাদের মতো খাবার। আল্লাহ পাক বলেন, আমি যদি নবী বানাইতাম ফেরেশতাদের মধ্য থেকে তোমাদের বর্ণনা মতে, তাহলে তো নবীর খাবারের কোনো চাহিদা থাকতো না। আমি ফেরেশতা বানাইছি, ফেরেশতার খাবারের কোনো চাহিদা নাই, ফেরেশতার ঘুমের কোনো চাহিদা নাই, ফেরেশতার রুকুর সিজদার কোনো চাহিদা নাই। আমি যে ফেরেশতা বানাইছি, কাউকে আমি পাহারা দেওয়ার জন্য বানাইছি, সে সারা জিন্দেগির সমস্ত সময়টা পাহারাই দিবে। আমি কাউকে সিজদার জন্য বানাইছি, সে সারা জিন্দেগি সিজদার মধ্যে পড়ে থাকবে। আমি কাউকে রুকু করার জন্য বানাইছি, সে সারা জিন্দেগি রুকুর মধ্যে পড়ে থাকবে। অন্য কোনো কাজ নাই তার, অন্য কোনো কাজ নাই। যেই ফেরেশতাকে আমি যেইভাবে বানাইছি ওই ফেরেশতার কাজ ওইটাই, তার অন্য কোনো কাজ নেই, তার খেয়ালও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে যখন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি খলিফা, আমি মানুষদের মধ্য থেকে দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, যখন বললেন ফেরেশতারা বললেন, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, তাহলে দুনিয়ার বুকে ফিতনা ফাসাদের জন্য নতুন করে মানুষ বানানোর কি দরকার? আল্লাহ পাক বললেন যে আমি যেটা জানি তোমরা তা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ তোমাদের কাজ হলো তোমরা ওই আসমানে উঠানামার রাস্তা তুমি পাহারা দিবা, তোমার কাজ হলো তুমি সিজদার মধ্যে পড়ে থাকবা, তোমার কাজ হলো মানুষ ঘুমায়া থাকবে তার প্রোটেকশন দিবা, তোমার কাজ হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে দুনিয়ার বুকে নিয়ে আসার দায়িত্ব তোমার। এছাড়া তো তোমার কোনো কাজ নাই। একজন মানুষের ফেরেশতাদের মধ্যে তাদের যৌবিক কোনো চাহিদা নাই।
ফেরেশতাদের মধ্যে তাদের মেলামেশার কোনো চাহিদা নাই, কোনো চাহিদা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সার্বিক চাহিদা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ফেরেশতারা কি কোন কোন জায়গায় গেলে কত টাকা ইনকাম করা যাবে এই চিন্তা করতো নাকি? বলেন, করতো? করার মতো চিন্তা মাথায় কখনো আসছে? কারণ ওই জিনিসটাই তো তার মধ্যে দেওয়া হয়নি। ওই গুণাগুণটাই, চিন্তা করার যে গুণাগুণ থাকে, এই জিনিসটাই তো তার মধ্যে দেওয়া হয় নাই, সে কিভাবে ভাববে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনাহুম জাসাদা লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন। আমি যদি মানুষকে ফেরেশতাদের মধ্য থেকে, আমি যদি নবীকে ফেরেশতাদের মধ্য থেকে পাঠাইতাম, তাহলে তার শারীরিক অবয়ব থাকতো না। তার শারীরিক অবয়ব আছে। লা ইয়াকুলুনা আত-তাআম, ফেরেশতাদের মধ্য থেকে যদি নবী হইতো, তার খাবারের চাহিদা থাকতো না। যাদেরকে নবী বানাইছে তারা দুনিয়ার বুকে খাইছে, খাইছে, ঘুমাইছে, গোসল করছে, শারীরিক চাহিদা মেটাইছে, সব কিছু করছে। করেন নাই? করছে। লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন। তারা সব কিছুই দুনিয়ার বুকে করেছেন, তারা খাদ্য গ্রহণ করতেন। ওমা কানু খালিদিন, এবং এমন কোন নবী নাই যে নবী এখনো পর্যন্ত দুনিয়ার বুকে বিদ্যমান আছে নাকি? সমস্ত নবীর ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে। যদি নবী মানুষ না হইতো তাহলে মৃত্যুর কোনো আশঙ্কা ছিল? আশঙ্কা ছিল না। তার মানে নবী তোমাদের মতো মানুষের মধ্য থেকেই নবী হয়েছিল। তোমরা যে বলো যে তোমাদের সামনে মুআজিজা দেখাইলে তোমরা গ্রহণ করবা, ইতিপূর্বেও আমি মুআজিজাগুলো দেখাইছি, কিন্তু তোমরা গ্রহণ করো নাই। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে যেই ওয়াদা দিয়েছিলাম তা সত্য পরিণত করেছিলাম। আমি যে সমস্ত মানুষদেরকে ওয়াদা করেছিলাম তোমাদেরকে নবীর মুজিজা দেখাবো, তোমাদেরকে এই কাজগুলো করে দিব, আমি তাদেরকে সব কিছুর সমাধান করেছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম। আল্লাহ পাক মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সমস্ত মূসার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক আযাব দিবেন। সমস্ত উম্মতরা মিলে মূসার কাছে এসে বলছে, ও মূসা, তোমার রবকে বলো আমাদের থেকে যেন এই আযাবটা উঠায় নেয়। রক্তের ফাআরসালনা আলাইহিমুত তুফান, এমন তুফান শুরু হয়েছে, এই তুফানে কেউ টিকতে পারতেছে না। মূসার কাছে চলে আসছে, মূসা তোমার রবকে বলো এই তুফান যেন থামায়া দেয়, তাহলে আমরা তোমার রবের প্রতি ঈমান আনবো। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, তুফান চলে গেছে, তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে। ওয়াল জারাদ, দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবারও আযাবে নিপতিত করছেন। টিড্ডি, এক জাতীয় ফড়িং এর মতো এক জাতীয় পোকা, টিড্ডি বলে, ফড়িং এর মতো এক জাতীয় পোকা দিয়ে তাদেরকে আক্রমণ করছে। তারা যখন আক্রমণে টিকতেই পারতেছে না, মূসার কাছে আসছে, মূসা এবারের জন্য বলো, এবার আনবই। মূসা নবী দোয়া করলেন, কিন্তু তারা সেই আগের মতো। ওয়াল কুম্মাল, উকুন, উকুন খাইতে বসতো, ভাতের মধ্যে উকুন, পানির মধ্যে উকুন, চুলের মধ্যে উকুন, শরীরের মধ্যে উকুন, উকুনের জ্বালায় থাকতে পারত না। আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালামের মাধ্যমে মাফ চাইলেন, মাফ করে দিলেন। আবারও যে সেই ওয়াদ্দাফাদিয়া, এরপরে পাঠাইলেন ব্যাঙ। খাইতে বসছে, লোকমাটা মুখে উঠাবে, লোকমার মধ্যে ব্যাঙ, খাইতে পারে না। চুলায় আগুন জ্বালাবে, জ্বালাইতে পারে না। ব্যাঙের জ্বালায় টিকতে পারতেছে না। আবারও বললেন, আবারও আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাক মাফ করলেন। তারা আবারও আগের মতো। ওয়াদ্দাম, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের বন্যা দিয়ে দিলেন, রক্তের বন্যা দিয়ে দিছেন।
চুলায় আগুন জ্বালাইতে পারে না, চুলার ভিতর থেকে বড় আগুন রক্ত উঠে। ভাতের পাতিলে চাউল দিয়ে ভাত রান্নায় বসাইছে, দেখা যায় রক্তের বন্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত আযাব থেকে হেফাজত করেন। তো আল্লাহ পাক বলেন, তোমরা যদি তোমাদের ওয়াদায় সত্যবাদী হইতা, ফাআনজাইনাহুম, আমি তো তোমাদেরকে ওই আগেও তোমাদের ওয়াদাকে মাফ করে দেখছিলাম, কিন্তু আমি আমার ওয়াদা পূরণ করছি, তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো নাই। আহলাকনাল মুসরিফিন, আর যারা ফাসিক, যারা গুনাহগার, আমি তাদেরকে ধ্বংস করেছি, ধ্বংস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেদের ভিতরে, নিজেদের জীবনে বাস্তবায়ন করার এবং নিজেদের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।